আমার ছাত্রী, তোমাকে আমি হাতে কলমে লেখাপড়া শিখিয়েছি। তোমার বাবাকে বলে কয়ে উচ্চ শিক্ষার জন্য তোমাকে শহরে পাঠিয়েছি। শিক্ষার প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার যোগ্যতার প্রমাণ রেখেছ। এ নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ভেবেছিলাম আমার আদর্শকে তুমি বাস্তবে রূপ দেবে, কিন্তু তুমি কি করলে মা? টাকা পয়সার কাছে নিজেকে বিকিয়ে দিলে। স্যার, আপনি এসব কি বলছেন? 14 গ্রামের চৌধুরী সাহেবের ছেলের সঙ্গে নাকি তোমার বিয়ে হচ্ছে, কথাটা কি ঠিক? জি। তামা, পাত্র সম্পর্কে তোমরা নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছো। স্যার, আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ছেলেটি বকলম, লেখাপড়া কিছু জানে না। অবশ্য চৌধুরীদের অঢেল টাকা পয়সা আছে। সে কথা বিবেচনা করে তোমরা যদি বিয়েতে রাজি হয়ে থাকো তাহলে আমার বলার কিছু নেই। স্যার, আপনার কথার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাচ্ছি না। মা, বড় লোকদের অনেক দোষ ঢাকা থাকে। ছেলের মা অবশ্য বলে বেড়ায় ছেলেটি বিয়ে পাস। ওটা স্রেফ ধাপ্পাবাজি। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, এবং এটাই সত্য। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, 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 এবং এটাই সত্য। হুজুর, দেখুন তো সব ঠিক আছে কিনা। আরে বৌমা, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আমরা বিয়ের কার্ড বিলি করতে রওনা হয়েছি। বিয়ের সব কার্ড সিন্ধুকে ভরে রাখুন, কাউকে দেবার প্রয়োজন নেই। এ তুমি কি বলছো বৌমা? বৌমা বৌমা করবেন না, আমি কারো বৌমা নই। মা, তোমার কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমার কপাল ভালো যে আমি সময় মতো সবকিছু জেনে গেছি। এ বিয়েতে আমি রাজি নই, কারণ আপনার ছেলে অশিক্ষিত, মূর্খ, অপদার্থ। কি? আমার ছেলেকে তুমি অপদার্থ বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ছেলে সম্পর্কে বাজে কথা বলে। আরে তুই কোন লক্ষ্যে ভেবেছি? তোর কিসের এত অহংকার? কোর্টে পাশ দিয়েছিস তুই। আরে কি খারাপ আছে? বিয়ে পাকা হয়ে গেছে, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, আর এখন বলে কিনা বিয়ে হবে না। আরে এ কেমন মেয়ে? কি মনে করে নিজেকে? মা, সবার আগে আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে ও ক্ষেপে যায়, এটা এক ধরনের পাগলামি। মা, তুমি ভালো করেই জানো আমি একজন সম্ভ্রান্ত লোক। আমি 14 গ্রামের চৌধুরী। অর্থে, বীরত্বে, বংশ মর্যাদায় এই এলাকায় কেউ আমার সমকক্ষ নয়। এই বিয়ে যদি না হয় তাহলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাইছি। এই বিয়েতে তুমি অমত করো না। আপনার মান সম্মানের জন্য তো আমি আমার নিজের জীবন নষ্ট করতে পারি না। সে আমার সাথে মিথ্যে অভিনয় করেছে। আপনার বকলম বেয়ারা ছেলেকে কোনো অবস্থাতেই বিয়ে করব না। এই মেয়ে, মুখ সামলে কথা বল, তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। চেঁচিও না, চোরের মার বলো গলা। তোমার ছেলে মিথ্যেবাদী, প্রতারক, প্রবঞ্চক। চুপ কর হারামজাদি। বিয়ের কার্ড ছিঁড়ে টুকরো টুকরো করে আমার স্বামীর মুখের উপর ছুঁড়ে মারলো। ওই মেয়ের দেমাগ আমি দেখে নেবো। দাঁড়িয়ে যাচ্ছিস তুই? মানাকে ধর। আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? দেখবেন এই অপমানের প্রতিশোধ আমি নেবই। দোহাই লাগে, চুপ করে থাকবেন না, কথা বলুন। মমতা, এই অপমানে আমার পাওনা ছিল না। এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী।
আপনি যাবেন না হুজুর, আপনি যাবেন না। মানহানি করে তুমি অন্যায় করেছো, এতটা বাড়াবাড়ি করা তোমার মোটেই উচিত হয়নি। 14 গ্রামের চৌধুরীর ছেলে আপনার কাছে অনেক কিছু হতে পারে, আমার কাছে তার দাম এক কানা করিও নয়। সে গন্ড মূর্খ। তার সম্বন্ধে আমার এতটা জানার কথা নয়। সেই ছেলেকে বিয়ে করতে তুমি রাজি হয়েছে। তখন আমি ওর সম্পর্কে কিছু জানতাম না। আমি আমি প্রতারণার শিকার হয়েছি। বাইরের চমক দেখে তুমি যে ভুল করেছো তার মাসুল তোমাকেই দিতে হবে। বাবা, আমার উপর জোর খাটাবেন না। ওই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। নদী, জীবনটা পুতুল খেলা নয়। তোমার যখন যা খুশি তা তুমি করতে পারো না, আর আমি বা সমাজে মুখ দেখাবো কি করে? কি হয়েছে মধু? ও নামে আমায় আর ডেকো না। তোমার মধুর আর কোনো মধু নেই, সব তো হয়ে গেছে। ছোট সাহেব, এ কি হলো? কি হয়েছে বলবে তো? কি আর হতে বাকি আছে? নতি আপাকে ঠকাতে গিয়ে আমরা সব হারালাম। আমরা নিজেরাই ঠকে গেলাম। হেয়ালি রেখে সব খুলে বলো। নদী আপা বিয়ে ভেঙে দিয়েছে। তোমাকে সে বিয়ে করবে না। ওই সুটকেস ছুঁড়ে ফেলে দাও। ফেলে দাও এই সুটকেস। এই সুটকেস ছুঁড়ে ফেলে দাও। ফেলে দাও এই সুটকেস। ফেলে দাও। ফেলে দাও এই সুটকেস। মা, মা, আমি এসব কেন কিনলাম? কার জন্য কিনলাম? কেন এমন হলো? কেন বিয়ে ভেঙে গেল? বিক্রম আলী, জি বেগম সাহেবা। ধর তালুকদারের মেয়েকে উঠে এনে আমার সামনে হাজির কর। প্রয়োজনে 10টা লাশ ফেলে দিবি। মধু, কাজী সাহেবকে খবর দে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সাগরের বিয়ে দেব। দেখি কে আমাকে বাধা দেয়। খবরদার, কেউ কোথাও যাবে না, এ আমার হুকুম। আপনি নিজেকে কি মনে করেন? আমিও তৈমুর রাজা চৌধুরী একমাত্র মেয়ে। ওই রসুলপুর গ্রাম আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমি বাবার কাছে যাচ্ছি, দেখি আপনি কি করেন। মমতা, শেষ পর্যন্ত তুমি ওর সবার সামনে আমাকে অপমান করলে। আমাকে ছোট করতে তোমার এতটুকু বাঁধলো না? স্বামী হয়ে যখন আপনি স্ত্রীর দুঃখটা বুঝলেন না, তখন মেয়ে হয়ে আমি বাবার কাছে ছাড়া আর কোথায় যাব? মা, তুমি শান্ত হও। তুমি শান্ত হও মা। আরে নদীর কি দোষ? সব দোষ আমার। শাস্তি দিতে হলে আমাকে দাও। কাকে কি শাস্তি দেব? দুঃখে কষ্টে অপমানে আমার বুক যে ফেটে যাচ্ছে। আমি মা হিসেবে যদি অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিন। আমি স্ত্রী হয়ে আপনার পায়ে মাথা ঢুকছি। আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দিন। এ তুমি কি করছো মমতা? এ তুমি কি করছো? এ তুমি কি করছো? এ তুমি কি করছো মমতা? নদী, কেন এসেছো? বেরিয়ে যাও। আমি থাকতে আসিনি, কয়েকটা কথা বলতে এসেছি। তা তোমাকে শুনতে হবে। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি একটা মিথ্যেবাদী ভণ্ড প্রতারক। হ্যাঁ, আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা নয়। আমি প্রতারক। আমার প্রেম প্রতারণা নয়। স্বীকার করে আমি অশিক্ষিত, আমি মূর্খ। শুধু সেই অযোগ্যতাকে ঢাকতে গিয়ে আমি যা কিছু করেছি তা শুধু তোমাকে পাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী।
তার জন্য আমাকে যত খুশি শাস্তি দাও। কিন্তু আমার ভালোবাসাকে অমর্যাদা করো না। হায় রে, আমাদের দুজনের এতদিনের সব চেষ্টা বিফল হয়ে গেল। তুমি বলো, নদী আবার এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হয়েছে? সাধু সেজো না, সাধু সেজো না। তোমরা হলে গিয়ে 420 ফোট্টো আনতে, বুঝলে? মুখে মিষ্টি মিষ্টি কথা, পেটে বিদ্যা নেই এক ফোঁটা। এসব কথা বলে কাটা ঘায়ের নুনের ছিটা দিও না। চিন্তায় আমার মাথা ভন ভন করছে, বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। এখন কি করা যায় তাই বলো। গ্রামে রহিমন করিমনের অভাব নেই, তাদের কারোর সঙ্গে তোমার ছোট সাহেবের বিয়ে দাও, তাহলে মিলবে ভালো। এত বড় কথা? আমরা অতি শীঘ্র বিয়ে পাশ করব, তারপর তোমাদের বিয়ে করব। এ বি বি এ বি সি ডি। না, স্কুল পালিয়ে লেখাপড়া ফাঁকি দিয়ে টোটো কোম্পানির ম্যানেজারি করে কি লাভ হলো? শেষ পর্যন্ত এই বৃদ্ধ বয়সে আবার সেই পড়াশোনায় ধরতে হলো। ভাগ্য ভালো, বয়স্কদের জন্য সরকারি স্কুল খুলেছে, নইলে আন্ডা বাচ্চাদের সাথে পড়তে গিয়ে মানিজ্যতের 12টা বেজে যেত। মধু, তুমি তো দেশের নেতাদের কোনো পাত্তাই দাও না। তারা তো শিক্ষা শিক্ষা করে সারাক্ষণ চিৎকার করছেন। তাদের কথা না শুনে কি ভুলই না করেছি। আরে তাহলে কি আজ এই দশা হতো? তুমি দেখছি নেতাদের খুব ভক্ত হয়ে উঠলে। তোমার বোধহয় জানা নেই কি, অনেক নেতার লেখাপড়ার দৌড় আমাদের চাইতেও কম। হায় রে, সিনেমার পাঠ মুখস্থ করে করে বেশ তো চালিয়ে যাচ্ছিলাম। ভুল শুধু একটাই করেছি, কেন বিএমএ পাস করার জাল সার্টিফিকেট জোগাড় করিনি। টাকা পয়সা তো কম ছিল না, তাহলে তো ওই নদী আপা লেখাপড়ার দেমাগ দেখাতে পারতো না। কি আর করা, চলো স্কুলের সময় হলো, চলো চলো। কেন তোকে ডেকে এনেছি তা তুই নিজের চোখে দেখে যা। ওই নাইট স্কুলের বয়স্ক ছেলে মেয়েরা কেমন মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। অতে অজগরে আসছে তেরে, অতে অজগর, অতে অজগরই আসছে তেরে, অতে। কি হলো মধু ভাই? এরা এখানে? হ্যাঁ, এরাই এই নাইট স্কুলের ছাত্র। তাহলে এই হলো তোমার নাইট স্কুল, আর এরা তোমার ছাত্র? হ্যাঁ। বখাটে বাউন্ডেলাদের নিয়ে তো ভালোই আসর জমিয়েছো। নদী, তুই তো বলছিস। আমি ঠিকই বলছি। তো তারিখে সাগরের বিয়ে দেব, বোন আপনার মেয়ের সাথে। যাও মিষ্টি নিয়ে এসো। জি। গেদু থাম, এত তাড়াহুড়োর কি আছে? কটা দিন যাক, ওই মেয়ে তো এই বিয়েতে রাজিও হতে পারে। ও রাজি হবার কে? আমি রাজি নই। ওই মেয়ের সাথে সাগরের বিয়ে কিছুতেই হতে পারে না। বাবা, আপনাকে নদী অন্যায় করেছে, তবে আমারও তো অনেক দোষ ত্রুটি রয়েছে। যে মেয়ে আমার মান সম্মানে তোয়াক্কা করে না, তার জন্য সাফাই গাইতে হবে না। বাবা, বাবা দেখবেন নদী বিয়েতে রাজি হবে, সবার সামনে আপনার পা ধরে মাপ চাইবে। আমি কাউকে মাপ চাইতে বলি না, তোমরাই আমাকে মাফ করে দাও। আমি যথেষ্ট অপমানিত হয়েছি। আর না, নদীর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে পারে না, এটা আমার ইজ্জতের প্রশ্ন। নদীকে আমি ভালোবাসি, তাই আমারও এটা জীবনের প্রশ্ন। বাপের ইজ্জতের চাইতে ওই মেয়ে তোমার কাছে বড় হয়ে গেল? আপনার ইজ্জত আমার কাছে অনেক বড়, কিন্তু আমার ভালোবাসা ছোট নয়। আপনি আপনার মান সম্মান নিয়ে থাকুন, আমি এ বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। না সাগর, না, বাবার সাথে এভাবে কথা বলতে নেই। আর বাড়ি ছেড়ে যাবার কথা তুই ভাবলি কি করে? কি করব মা, বাবা নিজের জিদ নিয়ে আছেন, কোনো কিছু বুঝতে চাইছেন না। আমারও জিদ কম নয়, আমার শরীরে যে তারই রক্ত বইছে। আজ তোর আসল রক্ত কথা বলে উঠেছে। সই, দোহাই লাগে, তুই চুপ কর। তোর মুখের দিকে তাকিয়েই তো চুপ করে আছি। সাগর অনেক বেশি বলে ফেলেছে, ওকে থামতে বল। আমার কথা শুনতে ভালো না লাগলে আপনি কান বন্ধ করে রাখুন, আমাদের কথার মাঝে আসবেন না। আপনি পরিবারের কেউ না। আমি না হয় কেউ না, তুই না কে?
আমি আজগর চৌধুরীর একমাত্র সন্তান। আমি ছোট মালিক। ছোট সাহেব বলে সবাই আমাকে সালাম দেয়। ছোট সাহেব? আরে ছোট সাহেব তো দূরের কথা, তুই গোলামের চাইতে অক্ষম। তুই অনাথ, তুই এতিম, তুই লাওয়ারিস, তুই অনাথ, তুই এতিম, তুই এতিম, তুই লাওয়ারিস, তুই অনাথ, তুই এতিম, তুই লাওয়ারিস। আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এর কোলে তুলে দিয়েছিলাম। এটা কি করলি? এই কথা বলার আগে তোর জবান কেন বন্ধ হয়ে গেল না? তোর মাথায় কেন আকাশ ভেঙে পড়লো না? কি করে তুই কথা বলতে পারলি? তোর একটা কথায় আজ আমার ছেলে পার হয়ে গেল, পার হয়ে গেল, পার হয়ে গেল, পার হয়ে গেল। মমতা, মমতা চুপ করো। কি করলি? মমতা, সাগর, তুই ওই ডাইনির কথা বিশ্বাস করিস না। নিজের স্বার্থে গা লাগাতে মিথ্যে কথা বলছে। তুই আমার ছেলে, আমি তোর মা। আপনি কিছু বলছেন না কেন? চুপ করে থাকবেন না? আপনার সাগরকে বলুন নাসিমার সব কথা মিথ্যে। আমি ওর মা, আমি ওর মা। সাগর আমার ছেলে, আমার সন্তান, আমার জীবন, আমার জান, আমার প্রাণ, আমার প্রাণ। মমতা, মমতা শান্ত হও। আমার সাগর, শান্ত হও মমতা, শান্ত হও। এই সাগর, আমাদের সন্তান। আয়, আয় বাবা, আমাদের বুকে আয়। আয়, আয়, আমাদের বুকে আয় বাবা। আয়, আয়। আয় বাবা, আয়, আয়। আমি বুঝে গেছি আমি কে। আপনারা আমাকে অনেক দয়া করেছেন, অনেক দয়া করেছেন। মাগো, এই কুড়িয়ে পাওয়া ছেলেকে কেন তোমার বুকে ঠাঁই দিলে মা? পরের ছেলের জন্য কেন আমাকে এতটা আপন করে দিলে? কেন মায়া মমতায় আমার জীবন ভরিয়ে দিলে মা? বাবা, বাবা, আজ থেকে উপরে আল্লাহ, নিচে আপনি। আপনার প্রতিটি আদেশ আমি আল্লাহর হুকুম বলে মনে করব। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যখন যেখানে যাকে বলবেন আমি তাকেই বিয়ে করব। সাগর, এই তো, এই তো আপন ছেলের মতো কথা বলেছিস। গর্বে আমার বুকটা ভরে গেছে। চলে গেছে, চলে গেছে। সাগর আমাকে ছেড়ে চলে গেছে। ছেলেকে আমি ধরে রাখতে পারলাম না। আমি কেমন মা? না, না, আমি তো কোনো অন্যায় করিনি।
আমি তোর জন্য কি না করেছি। আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, মমতার আঁচল দিয়ে ঢেকে রেখেছি। তোর কোনো স্বাদ আমি অপূর্ণ রাখিনি, আর তুই কিনা বাবাকে ছেড়ে চলে গেলি। তুই অকৃতজ্ঞ, বেঈমান, বিশ্বাসঘাতক। সাগর চলে গেছে, সাগর চলে গেছে। না, সাগর চাইনি। সে যা করছে তার দেখে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি তাকে ফেরাও, ফেরাও। আমার ছেলে, আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? আমার সাগর! আরে তুই গোলাম না, তুই গোলাম না, তুই মালিক। এই 14 গ্রামের ছোট সাহেব, এই কাণ্ড সাজে না। মা, আমার কাজে বাধা দিও না। বাবুগিরি করে অনেক দিন তো কাটিয়েছি। আমার মানব জমিন পতিত রয়ে গেছে, তাকে আবাদ করতে দাও। এই নিয়ে তুই দুঃখ করিস না, তোর জীবন একদিন ফুলে ফসলে ভরে উঠবে। মা, আমার দুঃখ শুধু একটাই, আমি কেন তোমার পেটে জন্মাইনি। মা, তাতে কি হয়েছে? তুই ইচ্ছে হয়েছিলি আমার বুকের মাঝে, এই বুকে তোর জন্ম। তুই আমার অনেক সাধনার ফল, সব পাওয়ার শেষ পাওয়া। তোকে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি, তিনি তোকে আমার পেটে না দিয়ে এই কোলে দিয়েছেন। তুই যে আল্লাহর দান। তুই আমার মাথা ছুঁয়ে কথা দে, আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। যাব না, কোনোদিন যাব না। তুমি যে আমার ইহকাল, আমার পরকাল। মা, নিঃসন্তান ভাইজানকে বলেছিলাম আমার ছেলেকে পালক নিতে, কিন্তু ভাবি নানান তালবাহানা করে তা হতে দেয়নি। তিনি একদিন ডেকে বললেন, জিন্দা পীরের মাজার হয়ে বাপের বাড়ি যাচ্ছি, দোয়া করো। 1 বছর পরে একটা ছেলে কোলে নিয়ে ফিরে এলেন। দেখে বললেন, কাশেম, আল্লাহ সবার ডাক শুনেছেন, এই দেখো আমার ছেলে। এতদিনে জানা গেল ছেলেটি অনাথ, এতিম, লাওয়ারিস। আর সেই বেজন্মা হারামির বাচ্চা মহানন্দে আমাদের উপর রাজত্ব করছে, আর আমরা তাকে ছোট সাহেব, ছোট সাহেব বলে সালাম জানাচ্ছি। আরে দেখোই না কে কাকে সালাম দেয়। ভাইজানের বিষয় সম্পত্তির ওয়ারিশ এখন আমরাই। সাগর হলো গিয়ে বালক ছেলে, আইনত কোনো কিছুতেই তার হক নেই। আব্বা, আনন্দে আবার নাচতে ইচ্ছে করছে। নেচে কাজ নেই, কোমর ভেঙে যাবে। তার চেয়ে চলো উকিলের কাছে যাই, ছলা পরামর্শ করি, বিষয় সম্পত্তি কি করে হাত করা যায় তার ফন্দি ফিকির আঁটি। চলো চলো বাজান। এখানে আমার মন টিকছে না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শহরে চলে যাব। মা, তুমি যেখানেই যাও না কেন, নিয়তি তোমার পিছু নেবেই। সময় আর দূরত্বের ব্যবধানে তুমি বিধির বিধানকে অগ্রাহ্য করবে কিভাবে? মা, কে যায়? আরে, এ যে আপামরি শহরে চলে যাচ্ছে। দাঁড়াও, তোমার পায়ে পড়ি, ছোট সাহেবকে একা ফেলে যেও না, তার খুব বিপদ। এখন তোমাকে তার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি চলে গেলে ও মরে যাবে। আমি নিজেই মরতে বসেছি।
আরেকজনকে বাঁচাবো কি করে? সে এমনই একজন যে তোমাকে পাওয়ার জন্য কি না করেছে। পেতে চাইলে থাকতে হয়। কি নেই তার? সাগরের মতো বিশাল একটা মন আছে। সেই মনে তোমার জন্য অগাধ ভালোবাসা আছে। আর ভালোবাসা এমন এক জাদু, যা দিয়ে কি না করা যায়। সেই ভালোবাসা দিয়ে তুমি ছোট সাহেবকে মনের মতো করে শিক্ষিত করে নাও। পায়ে প্রেমের বেড়ি, ভালোবাসার আসামি তুই। সমান হয়েছে জারি, পালাইয়া যাবি কোথায়? ফিরে যা তার বুকে, দেখ খালাস পাস কিনা। যা যা। আমি তার কাছে যাব, আমাকে নিয়ে চলো। কোথায়? সাগরের কাছে। আমি তার কাছে যাব। বোন এমন করে না। এসো এসো। আরে দেখ কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। চিনতে পারলে না? এ হচ্ছে নদী আপা। এখন থেকে উনি এখানেই থাকবেন। বাবা, বড় সাহেব জানতে পারলে আমাদের আস্ত রাখবে না। আরে রাখো তোমার বড় সাহেব। আমি ছোট সাহেবের চাকরি করি, তার জন্য আমি সব কিছু করতে পারি। এখন খুচরা চিন্তা বাদ দিয়ে চা নাস্তার ব্যবস্থা করো। আমি ময়নাকে আনতে যাচ্ছি। লা 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 লা। খুব দেখি আনন্দে আছো। ওদিকে যে কত কিছু ঘটে গেল জানো? নদী আপা না এখন আমাদের বাড়িতে। নদী আপা তো শহরে চলে গেছে। তুমি মিথ্যে কথা বলছো। ধর ধনী, বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। আর এখন থেকে তুমিও নদী আপার সঙ্গে আমাদের বাড়িতে থাকবে। তা কি করে সম্ভব? তালুকদার সাহেব জানতে পারলে আমাকে জানে মেরে ফেলবে। বলে কি? আমি 14 গ্রামের চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি, আর তুমি কিনা সামান্য তালুকদারের ভয়ে অস্থির। এ তোমার কেমন প্রেম, কেমন ভালোবাসা! তাহলে দাঁড়া, আমি কাপড় চোপড় নিয়ে আসি। তার আর দরকার নেই। এখন থেকে তুমি আমার লুঙ্গি আর চাঙ্গা না গেঞ্জি পরেই থাকবে। এবার আমি তোমাকে সবকিছু খুলে বললাম, কোনো কিছুই লুকাইনি। বুঝতেই পারছো ছোট সাহেবের এখন উভয় সংকট। একদিকে তুমি, অন্যদিকে তার বাবা। তুমি বলে দাও এখন আমি কি করব? তোমার যে অনেক কিছু করতে হবে। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য তোমার সাহস, সাহায্য ও সহযোগিতার খুবই প্রয়োজন। তোমাদের প্রেমের পরাজয়কে আমি কিছুতেই মেনে নেব না। বলো, তুমি আমার সঙ্গে থাকবে? তোমার সাথে আমিও জীবন বাজি রাখলাম। এই হুয়া না বাদ। ময়না, এই ময়না, আমাদের জন্য চা নিয়ে আয়। পারলে 4টা মুড়ি আনিস তেল দিয়ে মেখে। নদী আপা, হে যা কিছু দেখতে পাচ্ছ এই সব ছোট সাহেবেরই দেয়া। আর আমি আছি বলতে পারো। আমি আড়াল থেকে সবই শুনেছি। একটা কথা বলি, তোমরা যাই করো না কেন বুঝে শুনে করো। আমার কেমন জানি ভয় করছে। আম্মা জান, প্যার কিয়া তো ডর না কিয়া। এই নাও তোমাদের চা আর মুড়ি। ময়না, ইউ আর গ্রেট। বাবা, তুই আর ময়না যদি কিচির মিচির কথা বলিস তাহলে তোদের সংসারে আমি আর থাকবো না। তোর বুড়ি, তুই আমাদেরকে ছেড়ে যাবি কোথায়? যা, এখন থেকে আমি বিশুদ্ধ বাংলায় কথা বলবো। নে মুড়ি খা। এদিকে এসো, এদিকে এসো। ওই দেখো, যাও যাও। দাঁড়াও, যাবার আগে আমার একটা কথার জবাব দিয়ে যাও। বলো,
তুমি আমাকে ভালোবাসো কি না? হ্যাঁ বাসি। তাহলে কেন আমাকে এড়িয়ে চলছো? নদী, ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে। যে আমি একদিন তোমার খুব কাছে আসতে চেয়েছি, আজ সেই তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কেন সাগর, কেন সাগর? তোমার প্রেমের যোগ্য আমি নই, আমি অশিক্ষিত, আমি মূর্খ। আরো শুনবে, আমি আমি অনাথ, এতিম, রাস্তায় কুড়িয়ে পাওয়া এক ছেলে। আমার কোনো জন্মের পরিচয় নেই। আমি সব শুনেছি, সব কিছু জানি, আর এও জানি দুনিয়ার সব কিছু চাইতে ভালোবাসা অনেক অনেক বড়। যে কোনো মূল্যে আমি তোমাকে পেতে চাই, হারাতে চাই না। ভুল করে যা হারিয়েছ তাকে আর ফিরে পেতে চেও না, ভুলেই তাকে ভুলে যাও। আমি নিজেকে যখন তোমার কাছে সঁপে দিয়েছি, তখন তখন আমাকে গ্রহণ করতে তোমার বাধা কোথায়? বাধা আমার বাবা, যিনি পিতৃ স্নেহে এই অনাথকে প্রতিপালন করেছেন। তার কাছে আমার অনেক ঋণ। তার অমতে আমি কোনো কিছু করতে পারি না। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। কুড়িয়ে পেয়েছি বলে তোর জীবনটা তো আমরা কিনে নিইনি। সৈনাসীমা তোর জন্ম পরিচয় জানে না, তাই আমিও জানি না। যদি জানতাম তাহলে আজ তোকে তোর আপন মায়ের বুকে ফিরিয়ে দিতাম, তখন তুই দায়মুক্ত হতিস, তোর প্রেমের পথে কোনো বাধা থাকতো না। মা, আমি তোমাদেরকেই মা বাবা বলে জেনে এসেছি, মেনে এসেছি। এটাই আমার জীবনের একমাত্র সত্য। আজ যদি আমার গর্ভধারিণী মা মাতৃত্বের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, আমি তাকে অস্বীকার করব, কারণ তুমি আমার মা। ছোট সাহেব, নদী আপা মাপ চেয়ে চিঠি পাঠিয়েছেন। যাক, এতদিনে মেয়েটাকে নিজের ভুল বুঝতে পেরেছে। দেখি তো চিঠিখানা। সাগর, জানি আমার অপরাধের সীমা নেই। তোমার বাবা মাকে অপমান করার জন্য আমি লজ্জিত, দুঃখিত। তাদের কাছে আমি মাফ চাইছি। না না, এইভাবে চিঠি লিখে মাপ চাইলে হবে না, তাকে এখানে আসতে হবে, আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। বল তুই আমার ছেলে কিনা, উত্তর দে। এই সেই মেয়ের চিঠি যে কিনা আমার মুখের উপর বিয়ের কার্ড ছুঁড়ে মেরেছিল, তারপরও তুই তাকে বিয়ে করতে চাস? আমিও দেখে নেব এই বিয়ে কি করে হয়। শেষ পর্যন্ত আমার মেয়ের বিয়ে তোর ছেলের সাথে হচ্ছে, একেই বলে সম্পর্কের টান। বাবা, সেদিন আমি না বুঝে অন্যায় করেছি, অপরাধ করেছি। আমাকে আমাকে মাফ করে দিন। মনে পড়ে একদিন এখানে দাঁড়িয়ে সবার সামনে তুমি আমার ছেলেকে চাটা বলে গাল দিয়েছিলে? আমার ছাপানো বিয়ের কার্ড তুমি আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিলে। তারপরও সবকিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চেয়েছিলাম। সেদিন তুমি আমার কোনো কথাই রাখো না। এখন আমার করার কিছুই নেই। আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন না বাবা, তাহলে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঢের হয়েছে, আর নেকা কান্না কাঁদতে হবে না, ঢং দেখে বাঁচি না। এই মেয়ের দিকে তাকিয়ে দেখো, সাগরের বিয়ে আমি ওর সাথে পাকা করেছি। তোমার খামখেয়ালির জন্য আমি তো ওর জীবন নষ্ট করতে পারি না। এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে আপনিও শুনে রাখুন, সাগরের বিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই হবে। না, হবে না। আমার বাবা যা বলবেন তাই হবে। যাও, তুমি চলে যাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
কাঁদে না, এত সহজে ভেঙে পড়লে কি চলে? মধু ভাই, সাগর মুখ ফিরিয়ে নিল, তার বাবা আমাকে তাড়িয়ে দিল, কেউ আমার একটি কথাও শুনলো না। এখন কি হবে? একটা কিছু তো হবেই। তুমি অযথা মন খারাপ করো না। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। পাত্রী এসে হাজির, তোমার ছোট সাহেবও রাজি। এ বিয়ে আমি ঠেকাবো কি করে? আমরা যে হেরে গেলাম মধু ভাই। আরে সবে তো যুদ্ধ শুরু, দেখোই না কে জেতে আর কে হারে। আমার উপরে ভরসা রাখো। এই যে বাবা, বাবা সাগর, তোমার জন্য বড় দুঃখ হয়, কিন্তু কি করব, ভাইজানকে অনেক বলে কেউ রাজি করাতে পারলাম না। ভাবিও হাত পা গুটিয়ে বসে আছে, কিছুই করছেন না। আমি বলি কি, তুমি গোপনে নদীকে বিয়ে করে ফেলো। হ্যাঁ, তুমি তাই করো, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। চাচা জানা তো 2-4 দিন লম্পচম্প করবেন, তারপর দেখবো সব ঠিক হয়ে যাবে। আমি বাবার মতের বিরুদ্ধে কিছুই করব না। সে তো খুব ভালো কথা। তা বাবা, যাচ্ছ কোথায়? দেখলে তো পিতৃভক্তির নমুনা। বাপ বলতে অজ্ঞান, আর এই বেজম্মা হচ্ছে মিনমিনে শয়তান, হাড়ে হাড়ে বজ্জাত। হাসেম, এই ছেলে একটা নদী কেন 10টা নদীকেও ছাড়তে পারে, কিন্তু ভাইজানের বিষয় সম্পত্তির একখানা করেও ছাড়বে না। আব্বা, এই শালা জাতে মাতাল তালে ঠিক। বোঝা গেল নিজের স্বার্থ হাসিল করতে চাচা যান যা বলবে সাগর তাই করবে। এখন থেকে আমাদের একমাত্র কাজ এই দুইজনকে আলাদা করা। ছোট সাহেব। কে? আরে মধু, তুমি? ছাড়ো, ডাইনে দেখো। ভাইজান আসেন, চল। আরে তোমাকে তো দেখাশোনা করতে বলেছি, আর তুমি কিনা নিজেই কাজ করছো। আরে খাটতে খাটতে পেরেশান। এই দাঁড়িয়ে থেকে দেখছিস কি? হ্যাঁ, নে ধর। হ্যাঁ, কাজে লাগ, কাজে লাগ। বড় সাহেবের সাথে দেখছি ওই ইবলিশের বাচ্চারাও আছে। যাও, বলি যাও, 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 যাও। কাশেম, ছেলে আমার নিজ হাতে কাজ করছে, দেখে আমার কি যে আনন্দ লাগছে। আল্লাহ, কি হয়েছে? তোমরা অমন করছো কেন? আমাকে দেখতে দাও। বাবা, বাবা, আমি ওদেরকে ঠিক এখানে। দোহাই লাগে, আমার সম্মান নিয়ে আর ছিনিমিনি খেলো না। আমি বুঝি রে, বুঝি তোর মনে সুখ নেই, তোর এত সাধের ফটফটি এভাবে পড়ে আছে, তোর এত কষ্ট যে আমার সহ্য হয় না। মা, তুমি কাঁদছো কেন? কাঁদছে অনেক দুঃখে। স্বামীকে সন্তান দিতে না পারায় আমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়েছে। আমার শাশুড়ি তোর বাবাকে আবার বিয়েও দিতে চেয়েছিলেন, তিনি তা করেননি। তারপর ঘটনাচক্রে তুই এলে আমার জীবনে, তোর বাবাও তোকে সাদরে গ্রহণ করলেন। আমাদের জীবনে সুখ শান্তি নেমে এলো, কিন্তু তা কপালে সইল না। কোথা থেকে এক ঝড় এসে আমার সুখের সাজানো বাগান তছনছ করে দিল।
না পারলাম নিজে সুখী হতে, না পারলাম তোকে সুখী করতে, না পারলাম স্বামীর মন রাখতে। কান্না ছাড়া আর কি আছে আমার? ভাগ্যকে তুমি কি করে অস্বীকার করবে? নিয়তিকে আমি মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। না, আমি ভাগ্যের কাছে হার মানবো না। এই নে, আয়, তোকে সিন্ধুক খুলে সব টাকা দিয়ে দি। তুই নদীকে নিয়ে অনেক দূরে চলে যা। অন্তত বাকি জীবনে এই সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবো যে তুই সুখে আছিস। হ্যাঁ মা, আমি যেতে পারি যদি তুমি আমার সাথে যাও। আমার হাত পা যে বাঁধা, তোর বাবাকে ছেড়ে কি করে যায়? সে আমার স্বামী। মা, তাহলে আমি বা কি করে যাই? কারণ তিনি আমার পিতা, আমি তার সন্তান। মা, আর কান্না নয়, আজ থেকে তোমার চোখের পানি আমার চোখে বইতে দাও মা। সব আয়োজন ঠিকঠাক মতো আছে তো? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, সব ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেবকে খবর দিন। জি আচ্ছা। হাসেম, তুমি একটু চৌধুরী খেয়াল সাহেব। রাখো। হ্যাঁ, ওসি সাহেব এসছেন। আরে ওসি সাহেব, আসুন আসুন। মাফ করবেন চৌধুরী সাহেব, আমি বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে আসিনি, এসেছি সরকারি কাজে। অবিলম্বে এ বিয়ে বন্ধ করতে হবে। কেন? আদালত এ বিয়ে বন্ধ করার হুকুম দিয়েছে। কোন কারণে? কার্ডটা দেখি। চৌধুরী সাহেব, এই কার্ড থেকে দেখা যাচ্ছে আপনি আপনার ছেলের বিয়ে এই মেয়ের সাথে সাব্যস্ত করেছিলেন। এটা কি সত্যি? জি হ্যাঁ। তাহলে এই বিয়ে ভেঙে দিয়ে ছেলেকে অন্যত্র বিয়ে দিচ্ছেন কেন? আমি বিয়ে ভাঙিনি, ভেঙেছে ওই মেয়ে। ও নিজের হাতে কার্ড ছিঁড়ে আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিল। এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে। আসল কথা হলো, বিয়ে পাকা হবার সময় 1 লাখ টাকা যৌতুক ধার্য করা হয়েছিল। কার্ড ছাপানোর পর উনি আমার বাবার কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করে বসেন। তার এই অন্যায় দাবি মেটাতে পারেনি বলে তিনি ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন। এই মিথ্যাবাদী মেয়ে, মুখ সামলে কথা বল। আমি তোমার বাবার কাছে যৌতুক চাইতে যাব কোন দুঃখে? আল্লাহ কি আমাকে কম দিয়েছেন? আপনি থামুন, আমি দেখছি। মা নদী, তুমি এখন সাগরকে বিয়ে করতে চাও, এ নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু তাই বলে মিথ্যে অভিযোগ এনে আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করা তোমার ঠিক হচ্ছে না। নদী, যা হবার নয় তা নিয়ে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। বাবাকে তুমি যথেষ্ট অপমান করেছো। আর নয়। তোমরা কাকে কি বলছো? চলে এসো, দেরি না করে বিয়েটা সেরে ফেলি। চলো সবাই, এসো। মাফ করবেন চৌধুরী সাহেব, এ বিয়ে হতে পারে না। আদালতের আদেশ অমান্য করলে আমি আপনাদের গ্রেফতার করতে বাধ্য হব। যৌতুকের মামলা দায়ের করলেই হলো, সাক্ষী কই, প্রমাণ কই? তাও আছে। মধু, এদিকে এসো। চৌধুরী সাহেব, এ তো আপনাদের সবচেয়ে বিশ্বস্ত চাকর। বলো, তুমি আদালতে কি সাক্ষী দিয়েছিলে? নদী আপা যা কিছু বলেছেন সব সত্যি। যৌতুকের কারণে বড় সাহেব এ বিয়ে ভেঙে দিয়েছেন। মধু, তুমি বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছো। তোমাকে আমার বোঝা হয়ে গেছে। বাবা, বাবা বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আপনি এখনই এই মুহূর্তে বিয়ের ব্যবস্থা করুন। আমি বিয়ে করে জেলে যেতেও প্রস্তুত। ছাড়, বিশ্বাস করবো তোকে? মধু কার ইঙ্গিতে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে তা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। বাবা, আমাকে অবিশ্বাস করবেন না। বেরিয়ে যা নেমো খারাপ, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আপনি কি বললেন? দিব খারাপ? হ্যাঁ, নেমো খারাপ। এই সেই নেমো খারাপ যে আমার খেয়ে আমার পড়ে আমার সাথে বেইমানি করেছে। চুপ করুন মমতা, আজ আমি বলবো, তুমি শুনবে। এ হারামজাদা হলো দুমুখো সাপ।
মুখে বলে একটা, কাজ করে আর একটা। এভাবে বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। দুধ কলা দিয়ে যে সাপ তুমি পুষেছ, সেই সাপ আজ আমার বুকে ছোবল মেরেছে, আমার মান সম্মান ইজ্জত সব ধুলোয় বিছিয়ে দিয়েছে। তোমার কথায় রাস্তার কুকুরকে বাড়িতে ঠাঁই দিয়ে যে ভুল আমি করেছি, তার মাসুল আমাকে দিতে হচ্ছে। ব্যাস, অনেক বলেছেন, অনেক বলেছেন। আর একটা কথা উচ্চারণ করবেন না। আপনি ওকে নয়, গালি দিয়েছেন এক মাকে, গালি দিয়েছেন মায়ের মমতাকে, গালি দিয়েছেন মায়ের জাতকে। আপনি আপনি নিজেকে কি মনে করেন? আপনি যদি মনে করে থাকেন আপনার বিষয় সম্পত্তির জন্য সাগর এখানে পড়ে আছে, তাহলে আপনি ভুল করেছেন। ও অনেক আগেই চলে যেত, আমি তাকে ধরে রেখেছি। আর আপনি যখন সাগরকে তাড়িয়ে দিচ্ছেন, তখন আমি ওর সাথে চলে যাব। আমি তোমাকে নয়, সাগরকে যেতে বলেছি। যেখানে ছেলের স্থান নেই, সেখানে মাও থাকতে পারে না। আমি সেদিন এই বাড়িতে পা রাখবো যেদিন আপনি সাগরকে ছেলে বলে মেনে নেবেন। এখানে আর এক মুহূর্ত নাই। চল সাগর, সই, সই, আজ আসতে, আরে সই। ভাবি দেখতে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। চল হাসেম, ভাবিকে ফিরিয়ে আনি। জলদি চলো। তোমরা কেউ যাবে না। আম্মাজান, আম্মাজান, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে। অন্যায় করেছি। কেন তুই এসব করতে গেলি? ছোট সাহেবের মঙ্গলের জন্য মিথ্যে মামলা না করলে এ বিয়ে কিছুতেই ঠেকানো যেত না, কিন্তু এর পরিণাম যেই হবে তা আমি জানতাম না। এ নিয়ে তুই দুঃখ করিস না। তুই ভাইয়ের মতো কাজ করেছিস। একটা একটা গাড়ির ব্যবস্থা করে দে, আমি বাপের বাড়ি যাব। যদি অভয় দেন তাহলে একটা মিনতি জানাই। বল। ছোট সাহেবকে সঙ্গে নিয়ে এই গরিব ছেলের বাড়িতে চলুন। নদী আপা আমার বাড়িতে আছেন। মা, 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 আপনার পায়ে আমাকে ছাই দিন মা, আপনার পায়ে আমাকে ছাই দিন মা, আপনার পায়ে আমাকে ছাই দিন মা। মা নদী, তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। এর জন্য আমাকে সময় দাও। তোমার বাবার সাথে আমার কথা বলা দরকার। আম্মাজান, আমাদের কি হবে? তোদেরও হবে, দু ভাইয়ের বিয়ে একসাথেই হবে। আসেন ভাবি, চলেন। এই, চলো। হে খোদা, ছেলের জন্য আমি যা করেছি তা তুমি কবুল করে নাও, আর আমার স্বামীকে সুমতি দাও। ভাই সাহেব, যা কিছু ঘটে গেল তারপর আর এ বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। এটা তো আপনার রাগের কথা। আমি তো কোনো অন্যায় করিনি। বিয়ের ব্যাপারে আমার কোনো ত্রুটি ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, দোষ আমিও করেছি। আমার কারণে আপনাদের পরিবারে বিপর্যয় নেমে এসেছে, তাই নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমাদের যাবার অনুমতি দিন। মমতাই যখন সাগরকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেল, তখন আপনাদেরকে আর কি দিয়ে ধরে রাখবো? অন্যত্র মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, আমি সব দায়িত্ব নেব। আমি আবার কথা রাখবো, ধুমধাম করে মেয়ের বিয়ে দেব। ছোট সাহেব, নওশার জুব্বা জাব্বা ছেড়ে সাধারণ পাবলিকের লেবাস পরো। এ সবই তোমারই দেয়া কাপড় চোপড়, পছন্দ মাফিক একটা বেছে নাও। মধু, আমি ভেবে পাচ্ছি না, এসব কোর্ট কাচারি থানা পুলিশ তুমি করলে কিভাবে? বুদ্ধির দৌড় আর টাকার জোরে। মাথা ভর্তি মগজ ছিল আর পকেট ভর্তি টাকা ছিল। অবশ্য প্রথমটা আমার আর দ্বিতীয়টা
তোমার মধু এতটা করা বোধহয় ঠিক হয়নি। রাখো তোমার ঠিক বা ঠিক। ইংরেজি লিবারেশন ছবিটার কথা মনে করো। বিয়ে বন্ধ করার প্রথম ধাক্কাটা যখন সামলিয়েছি তখন বার্লিন আর বেশি দূরে নয়। বার্লিনের পতন অবধারিত। ফল অফ বার্লিন। প্রেম যুদ্ধে আমাদের জয় সুনিশ্চিত। ময়না, ময়না, জি জি। আমাদের কড়া করে চা দে, আর সারাক্ষণ আম্মা জানে খেদমতে হাজির থাক। নদী আপার সুবিধা অসুবিধার দিকে নজর রাখ। মধু বেশি হয়ে যাচ্ছে না? একসঙ্গে এত কাজ বেচারি করবে কি করে? মেয়েদের লাই দিতে নাই, তাহলে ওরা ঘাড়ে চেপে বসে। আর তুমিও বিগলিত ভাব হারো। নদী আপাকে দেখলেই গদ গদ হয়ে যেও না। মনে রেখো, শাদির পহেলা রাতেই মারিবে বিড়াল। চাচা যান, কে? আমি হাসেম। সারাদিন কিচ্ছু খাননি, আমি খাবার নিয়ে এসেছি। হাত মুখ ধুয়ে সামান্য কিছু মুখে দিন। ওরা কোথায়? ওদেরকে আসতে বলো। ওরা আর ফিরে আসবে না ভাইজান। তুমি কি করে জানলে? আপনি নিষেধ করা সত্ত্বেও আমি ভাবিকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম। তার হাতে পায়ে ধরে কতই না বুঝালাম, তিনি আমার কোনো কথাই শুনলেন না। সোজা গিয়ে উঠলেন মধুর বাড়িতে। তাই নাকি? লজ্জার মাথা খেয়ে আমি সেখানেও গেলাম। গিয়ে দেখি ভাবি ওই তালুকদারের মেয়ে নদীকে নিয়ে খুব বৌমা বৌমা করছেন। ভাবিকে আড়ালে দেখে নিয়ে বললাম, ফিরে চলেন, চাকর বাকরে বাড়িতে থাকা আপনার শোভা পায় না। তিনি রেগে উঠে বললেন, যেতে হয় তিনজনেই যাব, না হলে ওই বাড়ি মুখ আর হব না। এই কথা? তাহলে আমার কথাও শুনে নাও। তোমার ভাবিকে গিয়ে বলো ওই মেয়েকে বাদ দিয়ে তারা দুজনে যেন বাড়ি ফিরে আসে। তারা হলে তাদের সাথে আমারও কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জি। ভাই সাহেব, আমাদের পক্ষ থেকে একটা অন্যায় হয়ে গেছে, যার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনি এভাবে বলছেন কেন? শহরে না গিয়ে নদী যে এখানে এসে আশ্রয় নিয়েছে তা আমি আগে থেকেই জানি। আমারই উচিত ছিল তাকে এসে নিয়ে যাওয়া, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করতে যাইনি। আপনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। পিতা হিসাবে আমি মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আপনি যখন নদীকে পুত্রবধূ হিসেবে পায়ে ঠাঁই দিয়েছেন, তখন এর চাইতে সৌভাগ্য আমার আর কি হতে পারে। আজ থেকে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত। চৌধুরী সাহেব যে কতটা জেদি তা আপনি ভালো করেই জানেন। তার মত নিয়ে আমি শুভ কাজ সমাধা করতে চাই। ছেলে আপনার, আজ থেকে মেয়েও আপনার। আপনি যা ভালো মনে করেন তাই করবেন। আপাজান, চলেন মধুর বাড়িতে যাই। কোন দুঃখে? চাচাজানকে খবরটা দিতে হবে না? কোন খবর? ওই যে চাচাজান বললেন। ওরে রাম ছাগল, আমি মধুর বাড়ির সীমানায়ও যাব না, ভাবির সাথে দেখাও করব না, তাকে কোনো কিছুই বলবো না। তাহলে চাচাজানকে কি জবাব দেবে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাশেম, তোমার যে কোনো দেখা নেই? আমার দেখা পাবেন কি করে? আমি তো রাত দিন মধুর বাড়িতেই পড়ে আছি। কি সংবাদ? সর্বশেষ সংবাদ এই যে বহু বলে কয়ে হাতে পায়ে ধরে ভাবির মনটাকে একটু নরম করেছি। তার কাছ থেকে তালুকদারের মেয়ের ভূত নামিয়েছি। মেয়েটা এখন বিতাড়িত। তাহলে তোমার ভাবি সাগরকে নিয়ে তোমার সঙ্গে এলো না কেন? সে এক ইতিহাস। ভাবি বললেন, কাশেম, তোমার ভাইজান আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমরা কোন মুখে তোমার সাথে যাব? তোমার ভাইজানকে এখানে আসতে বলো, তিনি এসে আমাদেরকে নিয়ে যান। না না, তা হয় না। সে তো বুঝি, কিন্তু কি করবেন? মানবিবান ভুলে গিয়ে চলুন ভাবিকে গিয়ে নিয়ে আসি। বেশ, তাই চলো। ভাইজান দেখেছেন সাগরকে পটিয়ে আর মধু চুরি চামারি করে কি আলিশান বাড়ি বানিয়েছে? তাই তো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা যান,
বড় সাহেব এসেছেন। কাশেম, জি তুমি না বলেছিলে মেয়েটি বিতাড়িত? হ্যাঁ। তাহলে ও এখানে কেন? আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো ভাবি ওকে আবার ফিরিয়ে এনেছে। আপনি? আমি জানতাম আপনি আসবেন। মমতা, আমি কাশেমকে দিয়ে বলে পাঠিয়েছিলাম এই মেয়েকে তাড়িয়ে দিতে। তারপরও তোমরা একে রেখেছো কেন? মা, তুমি ভেতরে যাও। এসব আপনি কি বলছেন? কোনো কিছু বলা দূরে থাক, কাশেম তো আমার কাছে আসেনি। কাশেম! জি, এত বড় মিথ্যা কথা! ভাইজান, বিশ্বাস করুন, আপনার কথা মতো আমি ভাবির সাথে বারবার দেখা করেছি, ওনাকে অনেক বুঝিয়েছি, আর এখন উনি বলছেন কিনা আমি আসিনি। আপনি মিথ্যে কথা বলছেন। হারামজাদা, মিথ্যাবাদী তুই! তুই সাগরের পরামর্শে আমার ভাইজানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিস। বাবা, কাশেম চাচা কখনোই এখানে আসেননি, আমাদের কারোর সাথে দেখা করেননি। উনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন। কেন বলছেন জানি না। বলছে নিজেদের স্বার্থে, আর কেউ না জানুক। আমি ওদের মনের কথা জানি। কাশেম, তুমি ভালো চাল চেলেছো। ভাবি, আমার নামে মিথ্যা অপবাদ দেবেন না। আমি সারা জীবন আপনাদের সেবা করে এসেছি। হতে পারি আমি আপনাদের দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু আমার শরীরেও চৌধুরী বংশের রক্ত বইছে। ভাইজান, আমি আমার একমাত্র ছেলের মাথায় হাত রেখে বলছি, আমি যা বলেছি সব সত্যি, এক বর্ণ মিথ্যে নয়। মধুরমা, কোরআন শরীফটা নিয়ে এসো তো। তার কোনো দরকার নেই। মিথ্যা অপবাদের কলঙ্ক নিয়ে আমি এখানে আর থাকবো না। আমার ছেলেকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। দাঁড়ান, আপনারা যাবেন কেন? আমি যত অনর্থের মূল, তাই আমি চলে যাচ্ছি। মা, আমিও নদীর সাথে চলে যাচ্ছি। মমতা, দেখলে তো কে আপন আর কে পর? পর কখনো আপন হয়? কেন একটা মানুষের বাচ্চা পালতে গেলে এর চেয়ে যদি একটা কুকুরের বাচ্চা পালতে, কুকুরও এতটা বেঈমান হয় না। আপনি থামুন, এই মুহূর্তে এখান থেকে চলে যান। যাচ্ছি, তবে জেনে গেলাম আজ থেকে আমার স্ত্রী পুত্র বলতে কেউ নেই, কেউ নেই। আমার কেন মরণ হয় না? আমার কেন মরণ হয় না? আমার কেন মরণ হয় না? ছোট সাহেব, সালাম আলাইকুম। কোথায় গেল? এই নিন আপনার সিগারেট। ছেড়ে দিয়েছি। না আমি ছোট সাহেব, না তোরা আমার গোলাম। আমি তোদেরই একজন। তোমার ফটফটি কই? নেই। তোমার সুন্দর সুন্দর জামা কাপড় কই? নেই। তোমার টুপি চশমা কই? নেই। তাহলে তোমার আছে কি? আছে, আছে আমার মা। মা ছাড়া আমার আর কিছুই নেই। ছোট সাহেব, আজ আমাকে বিস্কিট লজেস খাইবা না? কি দিয়ে খাওয়াবো? আমার কাছে যে কোনো টাকা নেই। কে বলেছে তোমার টাকা নেই? এই নাও। কিসের টাকা? কেন আমাকে দিচ্ছেন? আর আপনি বা কে? এটা তোমার টাকা, এটা তোমার পাওনা। আর আমি তোমার এক হতভাগী বোন। আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে পড়ে এক অসহায় মাকে তার সন্তানের প্রয়োজন মেটাতে তুমি পকেট উজাড় করে টাকা দিয়েছিলে? আর সেই টাকার বদৌলতে আজ আমি ধনী। এখন আমি তিনটে খামারের মালিক। তাই এটা তুমি নাও। আমি সারা জীবন শুধু দিয়েই এসেছি, কারো কাছ থেকে কিছুই নেইনি। সেই হাত শুধু দিতে জানে, নিতে জানে না। এই মানিক। জি ছোট সাহেব।
এটা রেখে বাচ্চারা যে যা চায় দিয়ে দে। ছোট সাহেব, এই যে হীরার আংটি, এইটা আমি নিতে পারুম না। আমি বলছি এটা রাখ, এটা আমার হুকুম। এইসব কচি মুখের হাসি আমার কাছে হীরার চেয়েও দামি। বোন, তোমার দান আমি নিতে পারলাম না, কিন্তু তোমার দোয়া আমি নিয়ে গেলাম। চলে, তোমরা 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 সবাই সুখে থাকো। জয় ছোট সাহেবের জয়। ছোট সাহেব, আমাদের হলে মন মানে না ছবি লাগিয়েছি, একবার এসে দেখে যাবেন। আমার নিজের জীবনটাই একটা সিনেমা হয়ে গেছে। সাগর, তোমার কি হয়েছে? কই না তো, কিছুই হয়নি। আমার চোখকে তো ফাঁকি দিতে পারো না। এখন তোমার কিসের কষ্ট? আমাকে খুলে বলো। আমার যে কষ্টের শেষ নেই। আমি বাবা মাকে আলাদা করে দিলাম, যারা কিনা দুই দেহে এক আত্মা এক প্রাণ। তুমি জানো না তারা একে অন্যকে কতখানি ভালোবাসে। মায়ের মুখের দিকে তাকানো যায় না। না জানি বাবার দিন কিভাবে কাটছে। তাদের দুজনের কষ্ট কাটা হয়ে সারাক্ষণ আমার বুকে বিচ্ছে। সে কাটা তুলতে গেলে আমাকে ভুলতে হবে। তা আমি কখনোই পারবো না। তোমার বুকে কি? তোমার বুকে কি? বের করো, বের করো, আমি বলছি বের করো, বের করো। বিষ? হ্যাঁ, বিষ, বিষ। আমি আমার নিজের জীবন দিয়ে তোমাদের সবার জীবন সুখী করতে চেয়েছিলাম। না নদী না, বাঁচতে হয় দুজনে বাঁচবো, মরতে হয় দুজনে মরবো। আমি যে তোমারই। আমি মনস্থির করেছি আমার যাবতীয় বিষয় সম্পত্তি আমার ভাতিজা আবুল হাশেম চৌধুরীর নামে লিখে দেব। এই মর্মে একটি দলিল তৈরি করা হয়েছে। আমি এখন আপনাদের সবার সামনে সেই দলিলের। দাঁড়ান, আমি যা কিছু শুনেছি তা কি ঠিক? চুপ করে আছেন কেন? জবাব দিন। হ্যাঁ ঠিক। চমৎকার, খুব ভালো করছেন আপনি, খুব ভালো করছেন। সাগর আমার পেটে জন্ম না নিলেও আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। সে আপনাকে বাবা আর আমাকে মা বলে ডাকে, তারপরেও সে কি অনাথ? আমরাও তাকে সন্তানের অধিকার দিয়েছি, তারপরেও সে কি লাওয়ারিস? আপনার বিষয় সম্পত্তি আপনার যাকে খুশি তাকে লিখে দিন, তা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু সাগরকে সবার সামনে আপনার ছেলে বলে স্বীকার করে নিতে হবে। তা না হলে আমাকে তালাক দিন, আমাকে তালাক দিন, আমাকে তালাক দিন। সাগর যদি আপনার ছেলে না হয় তাহলে আমি আপনার স্ত্রী নই। আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাই। ভাইজান, ভাইজান, সই। খুব তো হ্যাংকারাঙ্গা ত্যাংকারাঙ্গা বলে লাফালাফি করলে, কিন্তু হলোটা কি? আমার তো সন্দেহ হচ্ছে
ওই বুড়োটা এখন দলিলে সই করে কিনা। সব কিছুই তো প্ল্যান মাফিক চলছিল। শেষ মুহূর্তে বুড়ি হারামজাদি এসে ঝামেলা বাঁধিয়ে দিল। চিন্তার কোনো কারণ নেই, এখন শহরে যেতে হবে। কেন? কম দুঃখে ফেলো মাস্টার। বন্ধুদের নিয়ে খুব তো তাফালিং করছিলে, কিছুই তো করতে পারলে না। এখন দলিলে বড়োর সই নিতে আমাকে ব্যবস্থা করতে হবে। চল। কাশেম হাসেমের মতিগতি তো ভালো দেখছে না, না জানি কখন কি করে বসে। ওদের পেছনে আমাকে আঠার মতো লেগে থাকতে হবে। অনেকক্ষণ হলো গেদুকে পাঠিয়েছি, মমতা ছেলে বৌমাকে নিয়ে আসছে না কেন? এসে গেছি ভাইজান, এসে গেছি। কাশেম তুমি, সঙ্গে এরা কারা? সুবোধ বালকের মতো এই দলিলে সই করুন, নইলে টের পাবেন এরা কারা। তবে এইটুকু বলতে পারি, এই ভদ্রলোকেরা ভীষণ খারাপ লোক। কাশেম, তোর মনে এই ছিল ভয় দেখিয়ে দলিলে সই করে নিতে চাস? তা তুই কিছুতেই পারবি না। মমতা তোদের ঠিকই চিনেছিল। তবে একটা কথা শুনে রাখ, নিজের ছেলেকে বিষয় সম্পত্তি থেকে আমি কিছুতেই বঞ্চিত করব না। নিজের ছেলে? একটা বেজম্মা যারও ছেলের জন্য দরদ দেখছি খুব উতলে উঠছে। মুখ সামনে কথা বল, সাগর আমার ছেলে। দরের বদলে এখন আমি থাপ্পড় মারতে পারি, কিন্তু আমি তা মারবো না, কারণ আমি বেয়াদব নই। তাই আদবের সাথে বলছি, দলিলে সই করুন। না, কখনো না। দলিলে সই করুন চাচা যান। না, মরে গেলেও আমি দলিলে সই করব না। সই করবেন না? না। তুমি? এসে গেছি চাচা যান। আমরাও এসে গেছি। বন্ধুরা, তোমরা এখন যাও। তোর মেয়ের সাথে খুব শখ না হয়? পরে বলছি, জলদি পড়ে নেই। আব্দুল জানিবি, আব্দুল জানিবি। দাও দাও দাও। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। লেফট রাইট, লেফট রাইট।
বললাম। সোজা হয়ে দাঁড়ান। আরে চাচাজান, আপনি দলিলে সই নেবেন না? আজ আমি তোকে দোজখে পাঠাবো। শালারা খেলনা পিস্তল দিয়ে মাস্তানি করো। পেটি মাস্তান ভঙ্গ তোর গর্দান। কেউ পালাবার চেষ্টা করবে না। পুলিশ চল বেটা, টের পাবি এবার, চল চল নিয়ে চলো। মধু, ওগো, আমি জানতাম কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মমতা, সাগর, আয় আয় বাবা, আমার বুকে আয়। বাবা, আমার ঠাই আপনার পায়ে। আমি আবারও বলছি, উপরে আল্লাহ, নিচে আপনি। আপনার প্রতিটি আদেশ আমি আল্লাহর হুকুম বলে মনে করব। আমি আদেশ করছি, নদীকে তুই বিয়ে কর। আয় মা, আয়। বাবা, আমার সব অপরাধ ক্ষমা করে আমাকে আপনার পায়ে ঠাই দিন। তোদের ঠাই আমার বুকে। মমতা, এবার তুমি খুশি তো? এই কথা বলছেন কেন? আপনি তো কোনোদিন আমার কোনো স্বাদ অপূর্ণ রাখেন। আমি কালই ওদের বিয়ে দেবো। আপনার দেখে মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো বয়সে ভিন রোগে চলেছে। কি এত বড় কথা? আমার একমাত্র ছেলে, বিয়ের আয়োজন করতে লাগবে কমপক্ষে 1 মাস। আর উনি কিনা বলেন কারই ছেলে বিয়ে দেব। আমি 14টা গ্রামের 14,000 লোককে দাওয়াত করে খাওয়াবো। দেখি কে আমাকে বাধা দেয়। আপনি টাকা না দিলে আমি বাপের কাছে যাব। মমতা, শান্তি শান্তি। আম্মা জান, আপনার পায়ে সালাম। ময়নাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। ছোট সাহেব, আমরা তো ফাইট কম করি নাই। তোমার বিয়াতে আম ঘরে নতুন জামা জুতা দিবা না? কেন দেব?